অচেনা মায়ার টান পর্ব ৭ শূন্যতার ওপারে আসার আলো। ২৪ ঘন্টা। এই ২৪টা ঘন্টা আমার জীবনের দীর্ঘতম ২৪টা বছর ছিল। আমি ফোনের দিকে তাকিয়ে থাকি, কখন সেই আননোন নাম্বার থেকে একটা মেসেজ আসবে। চোখের পাতা এক করতে পারিনি। মনের ভেতর বারবার কু ডাকছিল, সোহানা যদি আর কোনোদিন চোখ না খোলে, যদি ওই অক্সিজেন মাস্কটাই ওর শেষ স্মৃতি হয়ে থাকে। আমি আবার গেমের ভেতরে ঢুকলাম। গেমের লবিটা আজ বড় বেশি অন্ধকার লাগছে। আমার ফ্রেন্ড লিস্টে থাকা মানুষগুলো হাসাহাসি করছে, ইনভাইট দিচ্ছে, কিন্তু আমার পৃথিবীটা তো লন্ডনের সেই আইসিইউর একটা বেডে আটকে আছে। বন্ধুরা, আপনারা কি জানেন, যখন আপনার সবচাইতে প্রিয় মানুষটি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, তখন এই পৃথিবীর সব আনন্দই বিষ মনে হয়। হঠাৎ করেই নীলকাব্যের আইডিটা আবার অনলাইন হলো। এবার আর আমি দেরি করলাম না, সাথে সাথে গ্রুপে ইনভাইট দিলাম। মিরাক্কেল, ও ইনভাইট অ্যাকসেপ্ট করলো, কিন্তু ওপাশ থেকে কোনো কথা ভেসে এলো না। গেম স্টার্ট হলো। আমরা আবার সেই চিরচেনা বারমুডা ম্যাপের সেই ব্রিজকার উপর গিয়ে দাঁড়ালাম। আমি মাইক্রোফোন অন করে শুধু বললাম, সোহানা, তুমি কি শুনতে পাচ্ছ? ওপাশ থেকে কোনো কথা নেই, শুধু ভারী নিঃশ্বাসের শব্দ। কয়েক সেকেন্ড পর একটা খুব ক্ষীণ দুর্বল কণ্ঠ ভেসে এলো, আরিয়ান সাহেব, আমি ফিরে এসেছি। আমার চোখ দিয়ে তখন অঝনে পানি পড়ছে। আমি কিচ্ছু বলতে পারছিলাম না। ও খুব কষ্টে বলল, ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু আমার বারবার মনে হচ্ছিল লবিতে কেউ একজন আমার জন্য অপেক্ষা করছে। আপনার সেই মেসেজগুলো, ওগুলোই বোধহয় আমাকে মরতে দেয়নি। আমি কাঁদতে কাঁদতেই বললাম, সোহানা, আর কোনোদিন এভাবে ভয় পাইয়ে দিও না। এই ভার্চুয়াল জগৎটা তোমাকে ছাড়া একদম মরুভূমি হয়ে গিয়েছিল। সেদিন বিকেলে আমরা কোনো ফাইট করলাম না। নীল আকাশটার নিচে পাশাপাশি বসে রইলাম, কিন্তু সুখ বোধহয় কপালে বেশিক্ষণ সয় না। হঠাৎ সোহানা বলল, আরিয়ান সাহেব, একটা কথা। আমার পরিবার আমার বিয়ের জন্য চাপ দিচ্ছে। তারা চায় না আমি সুস্থ হয়ে আবার এই গেমের জগতে ফিরি। তারা হয়তো আমার ফোনটা কেড়ে নেবে। বন্ধুরা, সোহানা কি পারবে তার পরিবারের বিরুদ্ধে গিয়ে আরিয়ানের সাথে এই সম্পর্কটা টিকিয়ে রাখতে, নাকি সুস্থ হবার পর এটাই ছিল তাদের শেষ সুন্দর মুহূর্ত? জানতে হলে আমাদের সিরিজের শেষ পর্ব অর্থাৎ ৮ নম্বর পর্বের জন্য অপেক্ষা করুন।